নোবেল পুরস্কার সহ 9 ধরনের আন্তর্জাতিক পুরস্কার পেলে তার উপর কর দিতে হবে না, এমন বিধান আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এছাড়া বিদেশি কোনো সরকারের কাছ থেকে পুরস্কার পেলে তাও করমুক্ত হবে। সোমবার অন্তর্বর্তীকালীন সরকারের নতুন বাজেটে এমন ঘোষণা এসেছে। তবে এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে। কেউ বলছেন ডক্টর ইউনূস কি আবারও নোবেল পেতে যাচ্ছেন, আর সেজন্যই কি নোবেল পুরস্কার করমুক্ত করতে যাচ্ছে। মোহাম্মদ আবুল মনসুর খান নামের একজন লিখেছেন, মাশাআল্লাহ, নোবেল প্রাইজের টাকা করমুক্ত করা হয়েছে। বাংলাদেশে এই বছর নোবেল প্রাইজ আবারও আসবে মনে হয়। শামসুন নাহার শিউলি নামের অপর একজন লিখেছেন, বাংলাদেশের জনগণের উচিত যত দ্রুত সমস্ত নোবেল পুরস্কার পাওয়ার লক্ষ্যে মাঠে নেমে পড়া, কারণ নোবেল পুরস্কারের টাকা করমুক্ত করা হয়েছে। নিশ্চয়ই আমরা সবাই নোবেল পেতে চাই, অতএব আসুন আমরা সবাই মিলে নোবেল পুরস্কার পাওয়ার প্রতিযোগিতা করি। গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল নূর তুষার ফেসবুক পোস্টে লিখেছেন, সকলেই দলে দলে নোবেল পুরস্কার পাবে আশা করি, কারণ নোবেলের টাকা করমুক্ত করা হয়েছে। সার্জিক্যাল যন্ত্রপাতির উপর কর বেড়েছে, টিউমার সরাতে পয়সা বেশি লাগবে, কারণ যন্ত্রপাতির কর দিতে হবে আগের চেয়ে বেশি। নোবেল পেলে কোনো কর দিতে হবে না, আমরা সবাই নোবেল পেতে চাই। আই অ্যাম এ নোবেলিয়ান। সাংবাদিক ও বিশ্লেষণ আশরাফ কায়সার তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, সরকার ক্রমেই জনবিচ্ছিন্ন ও বিপজ্জনকভাবে লক্ষ্যচ্যুত হচ্ছে। সাধারণ মানুষ ও ব্যবসায়ের করের বোঝা বাড়িয়ে নোবেল করমুক্ত ঘোষণা কি জরুরি ছিল? নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে সেগুলো হলো র্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, একাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড। বিদ্যমান আয়কর আইন অনুযায়ী বিদেশ থেকে কোনো আয় যদি রেমিটেন্সের শর্ত মেনে দেশে আনা হয় সেক্ষেত্রে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কার প্রাপ্ত হন সেক্ষেত্রে আইনে কিছু বলা নেই। 2025-26 অর্থবছরের জাতীয় বাজেটের আকার ধরা হয়েছে 7,89,999 কোটি টাকা, যা চলতি 2025-26 অর্থবছরের মূল বাজেটের তুলনায় 7,000 কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.6%। বাজেট ঘাটতি 2,66,000 কোটি টাকা, যা মোট বাজেটে 3.6%। মূল্যস্ফীতি 6.5% এবং এডিপি 2,30,000 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। এটি বর্তমান সরকারের দৃষ্টিতে সংকোচনমূলক বাজেট। মিরাতুন জান্নাত, বিজনেস বাংলাদেশ নিউজ ডেস্ক।